শুভ বিবাহবার্ষিকী। আরও একটি বছর একসাথে কাটানোর জন্য অনেক শুভেচ্ছা। সুখে আনন্দে ভরে উঠুক আমাদের জীবন। ঝগড়া যেমন চলছে তেমনই চলুক। আরও একটা বছর ঝগড়ার বয়স বাড়ল। আমাদের ভাগ্যটাই শুধু পরস্পরের সাথে জুড়ে নেই, আমাদের মনটাও জুড়ে আছে একে অপরের সাথে। কারণ আমরা শুধু স্বামী স্ত্রী নই, আমরা পরস্পরের সবচেয়ে প্রিয় বন্ধু। আই লাভ ইউ বর। হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আজকে হলো আমাদের অ্যানিভার্সারি। দেখতে দেখতে 4টে বছর কাটিয়ে ফেললাম। অনেকটা ঝগড়া, অনেকটা অভিমান আর অনেকটা ভালোবাসা নিয়ে। তো তোমাদের আশীর্বাদ অবশ্যই চাই, তোমরা পাশে থেকো, ভালোবাসা দিও। আর বন্ধুরা, আজকের দিনটা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে কারা কারা আসছে, সারাদিন আমরা কি কি করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এরপর আমি চলে এলাম রান্নাঘরে এক এক করে রান্নাগুলো কমপ্লিট করার জন্য। প্রথমে এসে সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে ফ্রাই করে নিচ্ছি। প্রথমেই ভেজে নিয়েছি ক্যাপসিকাম আর ছিল বিনস। এরপর আমি গাজর ভাজছি আর পাশেই রয়েছে কাঁচা আম, পনির, মাংসের জন্য আলু, পেঁয়াজ আর লাল কাঁচা লঙ্কা। আমি আজকে সমস্ত রান্নাই কিন্তু লাল কাঁচা লঙ্কা দিয়েই করব। কারণ বাড়িতে কেউই গুঁড়ো লঙ্কা একদমই পছন্দ করে না, তাই আমি সমস্ত কিছু রান্না কিন্তু এই লাল কাঁচা লঙ্কা দিয়েই করি। তো দেখো, এখানে কিন্তু ভাতের জন্য ভাতের এদিকে গামলাটা বসিয়ে দিয়েছি জল গরমের জন্য, আর পাশে আমি মাংসটা রেডি করছি। তো আমি কিন্তু ভীষণ ব্যস্ত আজকে এই রান্না করতে, আর রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা আমার মতোই সুন্দর সুন্দর দিনে রান্না করতে ভালোবাসো অবশ্যই জানিও। তো এদিকে চলো আমি রান্না কমপ্লিট করি, তারপর তোমাদের বলছি আজকে কি কি রান্না করেছি। বন্ধুরা, ঘড়ির টাইম এখন 2:20, আর ফাইনালি 2:20-তে এসে আমি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। তো আজকে রান্না করেছি বড় হাঁড়ির 1 হাঁড়ি ফ্রাইড রাইস, রয়েছে পনির মহারানি, তার সাথে রয়েছে কিন্তু চিকেনের লাল লাল ঝোল। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে রয়েছে আমের চাটনি আর পাঁপড়। তো এরপর আমি স্নান করব, তারপর লাঞ্চ কমপ্লিট করব। গরম কিন্তু পড়েই গেছে, রান্না করতে করতে ভীষণ গরম লাগছিল। আর আমাকে দেখে বুঝতেই পারছি পুরো পাগল হয়ে গেছে আমি রান্না করতে করতে। তো মা পুজো করছে আর আমি রান্নাটা কমপ্লিট করেছি। স্নান করে আবারও ফিরছি ক্যামেরাতে, সঙ্গে থাকো। বন্ধুরা, স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আবারও চলে এলাম তোমাদের মাঝে। তো ক্যামেরাটা অন করার কারণ হলো আমাদের বাড়িতে চলে এসেছে আমার বান্ধবী তুলি। ইয়ে, কতটা হ্যাপি। সুন্দর এই সন্ধ্যায় সুন্দর করে সেজে গুজে আমরা দুজনে চলে এলাম তোমাদের মাঝে। এরপর তুলি আমাকে এক এক করে গিফট দিচ্ছিল। তুলিকে আমি প্রায় গল্প করি, এই চিট বাদামগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, যেগুলো ট্রেনে পাওয়া যায়। তাই তুলি আমাদের বাড়িতে যতবারই আসে আমার জন্য কিন্তু এই চিট বাদাম অবশ্যই কিনে আনে। এটা কিনে আনতেও কখনোই ভোলে না। এছাড়াও নিয়ে এসেছিল 4টে ক্লিপ, আর এরপর দিয়েছিল আমাকে একটা সুন্দর নাইটি। তো দেখো, এই নাইটিটা এখন আমাকে দিচ্ছিল, এর আগেই দিয়েছিল। তো আমি বললাম না, তুই ক্যামেরাটা অন করি, তারপর সুন্দর করে এক এক করে গিফটগুলো আমায় দিবি। এদিকে বাবা, দাদা সবাই চলে এসেছে। এরপর কিন্তু আমি করব কেক কাটিং। বন্ধুরা, দেখতে দেখতে 4টে বছর কাটিয়ে ফেললাম। সুন্দর এই দিনে, সুন্দর মুহূর্তে একটা কথাই বলতে ইচ্ছা করে, আমার জীবনে হয়তো অনেক না পাওয়া আছে, কিন্তু তা সত্ত্বেও আমি খুশি এবং আমি সুখী। কারণ আমার জীবনে সেরা পাওয়া তো আমি পেয়েছি তোমায়। আই লাভ ইউ বর। বাকিটা পথ তোমার হাত ধরে এইভাবেই চলতে চাই। তুমি আমার পাশে থেকো সারা জীবন। কথা দিলাম আমি থাকবো তোমার পাশে সারা জীবন। তো দেখো, এরপর কিন্তু দুজনকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা, এরপর আমি কেক কেটে কিন্তু সবাইকে একটু একটু করে দেবো। আর তোমাদের দাদাভাই আরেকটুখানি কেক কেটে আমাকে দিল। এরপর আমাদের পাশে চলে এলো মাম্মাম ভাবছে, এ কি মামার মামি কি আমার কথা ভুলে গেল? না না মাম্মাম, তোমার কথা ভুলিনি। এরপর পাশে ছিল আরেকটা ছোট্ট মাম্মাম। তো দেখো, এদিকে আমার ভাসুর ছিল, বান্ধবীর বর, যা, মা, বাবা সবার আশীর্বাদ ভালোবাসা নিয়ে এই দিনটা কাটালাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর আমি শাড়িটা চেঞ্জ করে মাম্মামকে একটু আদর করছিলাম। এটা হলো আমার জায়ের মেয়ে। দেখো, পুচকুর সাথে অনেক দিন পর দেখা হলো। এখন তো সময়ের অভাবে কেউ কারো বাড়ি যেতেই পারি না, তাই জন্য ও আমাদের বাড়িতে খুব কম আসে। তো দেখো, আমাকে কত মিষ্টি করে হাম
হাম্পি দিচ্ছিল। সন্ধ্যাবেলায় সবার সাথে মজা আনন্দ করার পর আমি আর তোমাদের দাদাভাই ঝটপট রেডি হয়ে গেলাম। ও হ্যাঁ, আমাদের সাথে রয়েছে কিন্তু টিঙ্কু। আমরা তিনজনে যাচ্ছিলাম আমার জন্য জুতো কিনতে। চলে এলাম জুতোর শোরুমে। জুতোর শোরুমটা ছিল আমাদের বাড়ির খুব কাছেই কেপিসুতে, দমদম রোডের একদম ওপরে। এদিকে তোমাদের জুতোর কালেকশানগুলো আগে দেখাই, তারপরে দেখাবো ব্যাগের কালেকশানগুলো। এখানে প্রত্যেকটা জুতোর কালেকশানই খুব সুন্দর ছিল, কিন্তু আমার ভাগ্য খারাপ, তাই আমার পায়ের মাপের কোনো জুতোই পাইনি। পামশু ছাড়া বুট পাচ্ছিলাম না। এদিকে দেখো জুতো দেখছিলাম যে যদি আমার পায়ে হয়ে যায়, কারণ এই যে এতগুলো জুতো দেখছো না, এখানে কিন্তু 50% মানে প্রত্যেকটা জুতোর দামের ওপরে 50% ডিসকাউন্ট ছিল লেডিস জুতোর ওপরে। আর এখানে জুতোর গল্পও ছিল, কারণ এখানে জুতো ছিল কোনোটা 3 নাম্বার কোনোটা 5 নাম্বার, মানে একটা জুতোর জোড়া কোনোটা 5 ছিল কোনোটা 3 ছিল। মানে যদি তোমার ভাগ্যচক্রে জুতোর নাম্বার মিলে যায় বা তোমার পায়ে সেট হয়ে যায় জুতোগুলো, তাহলে তোমরা ওই লেডিস জুতোর মধ্যে 50% ডিসকাউন্ট পাবে। তো এই বলেছিল, কিন্তু আমার পা এত বড় হওয়ার কারণে এখানের একটা জুতো আমার পায়ে হলো না, তাই দুঃখ নিয়ে এখান থেকে আমাকে কিন্তু বাড়ি চলে আসতে হয়েছিল। তো তাও জুতোর কালেকশনগুলো তোমাদের একবার দেখিয়েছিলাম। আগের দিন তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম জুতো কিনতে, তো কপাল এতটাই খারাপ, জুতোর মাপই হলো না। তো এই জন্য জুতো আর কেনা হলো না। তো আজকে যাচ্ছি কিন্তু স্প্ল্যানেডে জুতো কিনতে। তো আজকে যাচ্ছি সিলেদার্সে জুতো কিনতে। তো মেট্রো করে যাব বৌদি, আমি আর ভাইজি। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সিলেদার্সে যখনই যাই তখনই ভিড় থাকে। তো আজ এবারে কিন্তু পুজোর সময় সিলেদার্স যায়নি, এত ভিড় থাকে। তো যাচ্ছি এখন জুতো কিনতে। তো চলো বাড়ি থেকে বেরিয়ে আবারও ফিরছি ক্যামেরাতে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দমদম মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। বাইরে ছিল তুখর রোদের তেজ। মেট্রো স্টেশনে এসে দেখি প্রচুর মানুষের ভিড়, তাই তাড়াহুড়ো করে বৌদি কিন্তু টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েই পড়লো। জানো তো, আমি কোথাও গেলে বাবা মা বা প্রদীপের সাথেই যাই। ফার্স্ট টাইম ভাইজি আর বৌদির সাথে যাচ্ছি এসপ্ল্যানেডে কেনাকাটি করতে। আমারও কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। বৌদি বলল আমারও কিছু কেনাকাটি করার আছে। আর এখানে স্টেশনে এসে সোনু হাসাহাসি করছিল, তাই আমরা তিনজন একটু মজা করছিলাম, যেটা হয়ে থাকে সোনুর সাথে আমি থাকলে। অল টাইম হাসি ঠাট্টা মজা আনন্দ লেগেই থাকে। এদিকে দেখো আমি অবাক হয়ে কি যেন দেখছিলাম। বৌদি সেই সুযোগে একটা ফুটেজ নিয়েছিল আমার, ভাবছিল তুমি এখানে এসে এত কিসের চিন্তা করছো। তো কিছুই না, ফার্স্ট টাইম বৌদি ভাইজির সাথে যাচ্ছি, বেশ ভালোই লাগছে অভিজ্ঞতা। এদিকে মেট্রো কিন্তু আমাদের নাবি দিয়ে টাটা বাই বাই করে চলে গেল তার গন্তব্যস্থলে। মেট্রোর জার্নিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার মতো তোমরা কারা কারা মেট্রো চড়তে ভালোবাসো অবশ্যই জানিও। এদিকে আমি টিকিটটা স্ক্যান করে চলে যাব মার্কেটের মধ্যে। মার্কেটে যাওয়ার আগেই ভাবছিলাম যে কি কি কেনাকাটি করা যায়। এদিকে প্রথমে এসে বৌদি কিন্তু কেনাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই এসপ্ল্যানেডে এলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব, সব কিছুই পছন্দ হয়ে যায়। এদিকে ছিল ছেলেদের শার্ট, টি শার্ট, প্যান্ট, ছেলেদের কালেকশন। আর এদিকে ছিল মেয়েদের ব্লাউজের সুন্দর সুন্দর কালেকশন। যাই দেখছি তাই পছন্দ হয়ে যায়। সোনু কি বলছিল জানো? সোনু বলছে পিসিমণি সব কিছু কিনে কেটে বাড়ি নিয়ে চলে যাব। তো এদিকে দেখো বৌদি দেখছিল বিছানার চাদর। বিছানার চাদরগুলো খুব সুন্দর ছিল, তবে এখানে কিন্তু বেশ দাম দর করে কেনাকাটি করা যায়। এখানে দেখো কি সুন্দর ছেলেদের প্যান্ট, মেয়েদের প্যান্ট, অনেক কিছু ছিল। এরপর আমরা চলে এলাম আমাদের আকর্ষণীয় দোকান, মানে হলো ক্লিপ কানেরের দোকানে। এখানে ছিল ফোনের কভারের দোকান। তোমরা এখানে কিন্তু এর থেকে জেড অবধি মানে তোমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। তো আমি তো প্রথমবার নয়, আমি বৌদি ভাইয়ের সাথে প্রথমবার এসেছি। তোমাদের দাদা ভাই বা আমার দিদির সাথে অনেকবারই গেছিলাম। তো এদিকে ব্যাগের কালেকশানগুলো আমার খুব ভালো লেগেছে। তো দেখো ব্যাগের কালেকশানগুলো ভালো লাগলেও, তবে আমার পছন্দ যেরকম একটা ব্যাগ দেখেছিলাম সেই ব্যাগটা আমি খুঁজে পাইনি, নইলে আমি ব্যাগ কিনে নিয়েই হয়তো বাড়ি আসতাম। তো এদিকে বৌদি আবারও সোনুর জন্য টি শার্ট দেখছিল। এখানে টি শার্টের কালারগুলো বেশ সুন্দর ছিল। দাঁড়াও তোমাদের দুটো দেখাই। এই দেখো এই কালারগুলো বেশ সুন্দর ছিল। আর যেটা বেশি ছিল জুতোর দোকান, অঢেল ছিল জুতোর দোকান, মানে কোন ডিজাইন নেই। আমি এখানে সব ধরনের জুতোর ডিজাইন দেখতে পেয়েছি। দেখো প্রচুর লাইন দিয়েছিল জুতোর দোকান আর হারকানারের দোকান। এখানে এত মানুষের ভিড়, তো আমি ভাবছিলাম যে আমি যদি এদিক থেকে এদিক হয়ে নিজেই হয়তো হারিয়ে যাব। এখানে দেখো কসমেটিক্সের জিনিসগুলো ছিল খুব সুন্দর, খুব কম প্রাইসে। এই সব জায়গায় কিন্তু বেশ দাম দর করে তারপরে জিনিস কেনা যায়, এটাই আমার কাছে ভালো লাগে। তো এখানে দেখো অনেক জুয়েলারি ছিল, আর সোনুর অনেক হার পছন্দ হয়েছে।
কিন্তু আমি তো গেছিলাম সিলেদার্সে জুতো কিনবো বলে, তাই ফাইনালি সোজা চলে এসেছি প্রথমে সিলেদার্সে প্রথমে আগে নিজের জন্য পছন্দ করে জুতো কিনবো, তারপর বাদ বাকি কেনাকাটি হবে। তো এদিকে বৌদি আর ভাইজি আগে যাচ্ছিল, আমি পিছনে যাচ্ছিলাম। সিলেদার্সের ভেতরে এসে দেখলাম মারাত্মক ভিড়, যেমন দুর্গাপুজোয় ভিড় হয় সিলেদার্স, সেম এখনও ছিল প্রচুর ভিড়। তাই ঝটপট করে নিজের জন্য দুটো জুতো নিয়ে নিয়েছি, আর দুটো জুতোই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম বাস্কর ওপর থেকে। কেমন হয়েছে বলো তো, নিজেই পছন্দ করে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে ভিডিও কলে হেল্প করেছে জুতো পছন্দ করতে। এদিকে বৌদি আর ভাইজি জুতো পছন্দ করছিল, তাই তাদের জন্য আমি ওয়েট করছিলাম। তারপর বিল করে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে। তো দেখো এখানে বৌদি, আমি আর ভাইজি চলে এলাম প্রথমে ঘড়ির দোকানে। এখানে ঘড়ির কালেকশনগুলো খুব ভালো, 100 টাকা করে। পাশেই ছিল চশমার দোকান, তাই লোভ সামলাতে না পেরে চলে গেছিলাম চশমার দোকানে। এই চশমাটা পরে না আমাকে ঠিক কাজল কাজল দেখতে লাগছিল। আমি বৌদিকে বলছিলাম এই চশমাটা আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু দাম প্রচুর বলায় আর নিইনি। তো দেখো এখানে অনেক জিনিসপত্র দেখলাম, তারপর ফাইনালি আমার চশমা যখন পছন্দ হয়েছে, চশমা তো আমি নেবই, তাই এক এক করে এবার চশমা পরেই দেখছিলাম কোনটাতে আমাকে বেশি ভালো লাগে। তোমরা জানিও তো কোন চশমাটা আমার কাছে বেশি ভালো লেগেছে আমাকে। তো আমি এখান থেকে দুটো চশমা নিয়ে নিয়েছিলাম, হোয়াইট কালারের চশমা, আর একটা কিন্তু ছিল অরেঞ্জ কালারের চশমা। এই চশমাটা নিয়েছিলাম আমি, এটা পরেও কিন্তু আমাকে বেশ ভালো লাগছে, তাই না বলো? তো তোমরা কেমন লাগছে আমাকে একটু জানিও। তো আমি এখান থেকে ফার্স্ট টাইম চশমা কিনেছি, তো ভাবছিলাম চশমাটা কেমন হবে জানি না। তো এখানে কিন্তু আমার দুটো চশমা নিয়েছিল 100 টাকা করে। তো এখানে 100 টাকা নয়, এখানে 250 টাকা, 300 টাকা, 350 টাকা দাম বলছিল। তোমরা যদি এখান থেকে কেনো একটু দাম দর করেই কিনবে, কারণ এখানে 300 টাকার জিনিসও 80 টাকাতেও পাওয়া যায়। আমাদের কেনাকাটি একদম কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে এলাম মেট্রো স্টেশনে। প্রথমে বৌদি এসে আগে টিকিটটা কেটে নিল। টিকিট কাটার পরই সোনুর অবস্থা দেখো, টিকিট নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, বলছে আমি দেবো। ছোটদের তো এটাই মজার জিনিস। যাই হোক, এখন আমরা মেট্রোর জন্য ওয়েট করছি, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম বসে বসে। এরপর আমরা ফাইনালি দমদমে চলে এসেছি, আর আমাদের সবার পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে, তাই আমরা সবাই মিয়া মোড় থেকে একটা করে কেক খেয়ে নিচ্ছিলাম। তো কেকটা ছিল নলেন গুড়ের কেক, দারুণ খেতে ছিল কেকটা। দেখো বৌদি আর আমি খেয়ে নিচ্ছিলাম, আর এরপর আমরা বাড়ি ফিরতে হবে। তো আমি ভীষণ টায়ার্ড, এই ভিডিও এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়। টাটা বন্ধুরা।